নমস্কার বন্ধুরা, ভেজ বিরিয়ানি বানাবো। এই দেখুন সবজি নিয়েছি। ভিডিওটা শুরুর থেকে লাস্ট অবধি দেখবেন, বেশি বড় হবে না। ফুলকপি, গাজর, বিনস আর এইদিকে পনির। দেখুন পনিরের পিস আমি একটু বড় করে রেখেছি। আর মশলার জন্য পেস্ট করব আদা, টমেটো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পনির দিয়ে দিলাম। পনির বেশি কড়া ভাজবো না, ও হালকাই ভাজবো। একটু মোটা করে কেটেছি আমি আজকে পনির, বেশি ছোট করিনি। পনিরের মধ্যে তো ওই বিরিয়ানির মধ্যে তো সরি বন্ধুরা, পনির বলেছি, বিরিয়ানির মধ্যে পনির খুঁজে পাওয়া যায় না। তারপরে এই দেখুন আমি হালকাই ভাজবো। হয়ে গেছে, এই পাশ করে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিলাম। তুলে ওই পনির ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে যে টমেটো আর আদার যে পেস্ট করেছি ওইটা দিয়ে দিলাম। এই দিকে আবার যে একটা মশলা তৈরি করব, দই নিলাম 1 বাটি, ওর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ি আর বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো দিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এবার চুলোটা একদম কম আছে, পুরো লো ফ্লেমে করে দিয়ে এবার আমি দইটা মশলা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বাটি ধোয়া জল ঢেলে দিলাম। দিয়ে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে এবার ভাজবো যতক্ষণ তেল না ছাড়বে। তেল ছেড়ে দিচ্ছে, আর একটু ভাজবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ার যে সবজিটা, ওই সবজি দিয়ে দিলাম। সবজি দিয়ে এইবার ভালো করে একটু নেড়ে চেড়ে এইবার দিলাম লবণ। লবণ আমি শুরুতে দিইনি, যে দই ফেটে যাওয়ার ভয় থাকে, যার জন্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল। এবার ঢাকা দিয়ে এবার তারপরে এইদিকে আবার ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর ঢাকা খুলে দিয়ে আমি পনিরগুলো ঢেলে দিলাম, ভাজা পনিরগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার ওইদিকে সবজি হোক, আমি এইদিকে ভাতের জন্য যে কী দিতে হবে সেইগুলো দিয়ে দিলাম। ভাতের জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, তারপরে স্টার ফুল, বড় ইলাইচি, ছোট ইলাইচি, দারচিনি। আর এইদিকে এই যে একটু রিফাইন তেল দিলাম, সাদা তেল। আর এই যে ধনে পাতা আর পুদিনার ধনে পাতা কুচো করে কেটে দিয়ে জলে জাল উঠে গেছে, ওগুলো দিয়ে চাল দিয়ে দিলাম। চালটা আমি পুরো ফোটাবো না, 60 থেকে 70% আমি ফোটাবো। তারপরে টাইম শর্ট, যার জন্য শর্টকাটেই বানাবো বন্ধুরা। আলাদা করে আমি সসপ্যানে গামলিতে আমি কোনো দম দেব না। আমি যে কড়াইতে সবজি বানিয়েছি আমি ওর মধ্যেই আমি দম বসিয়ে দেব। এই যে ওর মধ্যেই দম দিয়ে দিচ্ছি। একটা জিনিস আমার ভুল হয়ে গেছে বন্ধুরা, কি ভুল হয়েছে আমি সেটাকে পরে বলছি। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা, ফলো করবেন। কেমন হলো আমার আজকে ভেজ বিরিয়ানি বিনা পেঁয়াজ রসুনের, ব্রেস্তা ছাড়া। এই দেখুন। আর এই যে একটু ভাতগুলো দিয়ে আমি একটু খুন্তি দিয়ে একটু আলাদা মানে ফাঁকা করে দিয়ে ওর মধ্যে ভাতের জল আমি একটু হালকা হালকা দিয়ে দিচ্ছি, নিচে দিয়ে যাতে না লাগে দমে দিলে, যার জন্য। উপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিয়ে গামলি দিয়ে চাপা দিয়ে দেবো সুন্দর করে, যেন কোনো ভাপ না বেরোতে পারে। দেখুন উপরে আবার একটু চাপা দিয়ে দিলাম নোড়া দিয়ে। বন্ধুরা আবার বলছি, একটু ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা, ফলো করবেন, শেয়ার করবেন। হয়ে গেছে শর্টকাটে তো, তাই তাড়াতাড়ি। আবার আমার মেয়ে স্কুলে যাবে আজকে 15ই আগস্ট, টিফিনও নেবে, খেয়েও যাবে। সকালবেলায় তো জলদিবাজি করতে হয় সব কিছু, তো অল্পই দম দিলাম। দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে, উপরে বিরিয়ানি মশলা, নিচের থেকে দেখুন যখন সবজিগুলো উঠাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন, এই যে ভাত টিফিনের জন্য ঠান্ডা করতে দিচ্ছি, টিফিনে এখন যাবে। ভালো লাগলে পাশে থাকবেন।